হ্যালো বন্ধুরা, যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, তো অধিকাংশরাই উত্তর দেবে জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু টাকা পয়সা দ্বারা সম্পন্ন হতে পারে, তাই টাকা পয়সাই জীবনের গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু বন্ধু, এটা ভুলে যেও না, টাকা পয়সা যে কেউ চাইলেই উপার্জন করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবে, সময়কে কেউ টাকার বিনিময়ে কিনতে পারেন না। তাই জীবনের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। সময় কারো গোলাম নয়। তুমি লাখ টাকা খরচ করেও কিন্তু তোমার বয়স ফিরিয়ে আনতে পারবে না। তুমি লাখ টাকা খরচ করেও কিন্তু তোমার সেই শৈশব ফিরিয়ে আনতে পারবে না। তুমি লাখ টাকা খরচ করেও তোমার হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে আনতে পারবে না। সময়ের মূল্য বুঝতে শেখো। সকালে যেই খবরের কাগজ 5 টাকায় বিক্রি হয়, বিকেলে সেই কাগজ 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা যদি অনুমান করতে পারো, তাহলে তুমি অন্যদের থেকে ভিন্ন। আর এটা যদি না বোঝো, তাহলে তুমি কখনো আগে এগোতে পারবে না। একটা গল্প বলি, শোনো। একবার ইলন মাস্কের কোম্পানিতে একটা যন্ত্রাংশ খারাপ হয়ে যায়, যার ফলে কোম্পানিতে কাজের ব্যাঘাত ঘটতে লাগলো। এমন সময় সমস্ত কোম্পানির লোকের অভিযোগ, এভাবে চলতে থাকলে 2 দিন পর্যন্ত কোম্পানি বন্ধ রাখতে হবে। তারপর সমস্যা সেরেই নতুন করে কোম্পানির কাজকর্ম করা সম্ভব। যখন ইলন মাস্ক এ প্রসঙ্গে জানতে পারেন যে সাধারণ একটা পার্টসের অভাবে তার কোম্পানিকে 2 দিন বন্ধ রাখতে হবে, তখন সে কি করে জানেন? নিজের প্রাইভেট জেট ওঠায় আর সোজা চলে যায় বিদেশে। সেই পার্টস 24 ঘন্টার মধ্যে নিয়ে এনে আবার কোম্পানির কাজ রিস্টার্ট করে কন্টিনিউ চালু রাখে। হ্যাঁ, এটাই মার্কসের চিন্তাধারা। এখানে আপনার মতো আমার মতো লোক থাকলে এমনটাই ভাবতো যে 2 দিন তো লাগছে, লাগুক, বেশি সময় তো নয়, 2 দিন পরেই না হয় শুরু করি। আপনি যদি নিজের চিন্তাধারা পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। আজকে সময় আছে, আজ থেকে শুরু করুন। কখনো কালকের অজুহাত দেবেন না, কেননা কি গ্যারান্টি আছে কালকের কাল তো আজকের চেয়েও খারাপ পরিস্থিতি হতে পারে। এই দুনিয়ায় তারাই সফল হতে পেরেছেন যারা নিয়মিত চর্চা করছে, নিয়মিত চেষ্টা করছে, যারা নিয়মিত কাজ করছে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু কজন পারে স্বপ্ন ধরে রাখতে? একবার মাইক্রোসফট ওনার বিল গেটসের বাড়িতে এক নবতরুণ আসে বিল গেটসের সাথে দেখা করতে। তখন বিল গেটসের এক কথাতেই সে সফল চিন্তার অধিকারী হয়ে ওঠে। কি বলেছিলেন বিল গেটস সেই ছেলেটিকে জানেন? যখন ছেলেটিকে বিল গেটস জিজ্ঞেস করেন কেন তার সাথে দেখা করার তার এত উদ্যোগ, তখন ছেলে বলে, আমি আপনাকে শুধু লোকের কথায় শুনেছি, বইয়ে দেখেছি, কিন্তু কখনো এমন কাছ থেকে দেখিনি। আর আমি এটা দেখতে এসেছি যে সফল মানুষের কাছ থেকে দেখলে কেমন দেখতে, তাই আমি এসেছি। এরপর বিল গেটসের উত্তর শুনে ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর বিল গেটস বললেন, তুমি বলো তুমি কেমন হতে চাও, আমার মতো? এরপর ছেলেটি চুপচাপ থাকে। তখন বিল গেটস বলে, তুমি এটা বলো, তোমার চোখে নায়ক কে? তুমি কার আদর্শকে মেনে চলো? আমি বলে দেব তোমার ভবিষ্যৎ কেমন উজ্জ্বল। এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুব ভেবেচিন্তে ঠিক করুন। আপনার চোখে নায়ক কে? তাতেই আপনার জীবন নির্ধারিত হতে থাকবে। কারণ তুমি যাকে তোমার আদর্শ মনে করবে, তুমি হাজার হলেও তার মতো একটু হলেও নিজেকে তৈরি করার চেষ্টা করবে, তার মতো হতে চাইবে। তাই প্রথমে ঠিক করো তোমার চোখে নায়ক কে, তারপর চেষ্টা করো তার মতো নিজেকে তৈরি করতে। তোমার যদি চেষ্টা সঠিক থাকে, তাহলে কোনো সন্দেহই নেই তুমি তার মতো হতে পারবেই। একটা কথা মনে রাখবে, পরিশ্রম আজ পর্যন্ত কাউকেই ঠকায়নি। তেমনি তুমি যদি পরিশ্রমকে বিশ্বাস করো, তাহলে একদিন অবশ্যই পৌঁছাতে পারবে স্বপ্নের রাস্তায়। ধন্যবাদ।